আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়ির ছোট সদস্যটি যখন রোজা রাখে, আমাদের তখন মনে হয় ওর জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকে আজ আমি তৈরি করব খুবই মজার একটি রেসিপি। তবে এই রেসিপিটি ছোটদের সাথে বড়দেরও ভালো লাগবে। রেসিপিটির নাম দিয়েছি বহুরূপী আলু। আলু এমন একটি সবজি, এই সবজিটি যেভাবে ইচ্ছে রান্না করা যায়, খেতেও ভালো লাগে। এইটুকু বলা যায় আলু সবার কাছেই ভালো লাগে। কেউ অপছন্দ করেন না আলু, যদি ডাক্তারের বারণ না থাকে। রান্না শুরু করার আগে আবারও বলছি, আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হব। যে রেসিপিটি তৈরি করব তা ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। খেতে হবে খুব সুস্বাদু। আলুর পরিচয় দেওয়ার কিছু নেই, বলছি আছে। এইরকম লম্বাটে আলু খেতে ভালো লাগে বেশি। সময়ের স্বল্পতার কারণে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। ইফতারিতে পরিবেশন করব বহুরূপী আলু, তাই তাড়াতাড়ি করতে হচ্ছে। ধোয়া আলু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি নিলাম। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে চুলা ধরিয়ে দিলাম। প্রেসার কুকারে আলু সেদ্ধ হতে 4টি সিটি লেগেছে। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবারে আলু মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তবে আলু হাত দিয়েও পেস্ট করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। এর মধ্যে আলুও পেস্ট হয়ে গেল। এখনও গরম, ঠান্ডা হওয়ার অপেক্ষা করি। এবার আলুতে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। পেঁয়াজ আমি কিউব করে কুচি করে নিয়েছি। আলুর সাথে পেঁয়াজ আগে মেখে নিচ্ছি ভালো করে। আলুতে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। এখানে আমি ঝাল শুকনো মরিচ গুঁড়া নিয়েছি। লবণ দিলাম পরিমাণ মতো। বাটার নিয়েছি 2 কিউব। এখানে দিচ্ছি 1 কিউব। আলুর সাথে মেশাচ্ছি মশলা বাটার। আলুর সাথে বাটার মেশাচ্ছি আর খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। বাটার না দিতে চাইলে 1 চা চামচ তেল ব্যবহার করবেন। এর মধ্যে এবার দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ। পুদিনা পাতা কুচি যদি আপনারা তেমন পছন্দ না করেন তাহলে অর্ধেকটা দিবেন। পুদিনা পাতা কুচি না দিলে পূর্ণ ঘ্রাণ পাওয়া যাবে না বহুরূপী আলুর ফ্রাই থেকে। আমাদের কাছে পুদিনা পাতা কুচি বেশ ভালো লাগে। এগুলো মাখাচ্ছি আর মজার ঘ্রাণ পাচ্ছি। এর মধ্যে আরও দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার। ময়দা আছে 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ আছে। পুরোটাই দিয়ে দিলাম। আরও দিচ্ছি গ্রেট করা চিজ। এখানে আমি নিয়েছি মোজারেলা চিজ। এবারও সব কিছু খুব ভালো করে মাখাতে হবে। হয়তো আপনারা খেয়াল করেছেন আমি লবণ কম দিয়েছিলাম। তার কারণ হচ্ছে মোজারেলা চিজে যে লবণ থাকে তাতে এখানে লবণ হবে ঠিক মতো। মোজারেলা চিজ না দিতে চাইলে অন্য চিজও আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মোজারেলা চিজের মতো হবে না। কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়াতে ক্রিস্পি হবে। সেই বাটারের টুকরোটিও দিয়ে দিলাম। মিশাচ্ছি আবারও ভালো করে। এই রোজাতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট হলো, ঢাকা উঠাচ্ছি। এবার পরিমাণ মতো আলু মাখা নিলাম হাতে। 2 হাতই ব্যবহার করা লাগবে। এইরকম লম্বাটে করে নিলাম। প্রায় 2 ইঞ্চির মতো লম্বা করে নিলাম। দেখে নিলেন তো আলু দিয়ে কত কিছুই না করা যায়। সেই জন্যই তো এই রেসিপিটির নাম দিয়েছি বহুরূপী আলু। এইরকম হলো দেখতে। আরও একটি করে দেখাচ্ছি। আমি যা দিয়ে তৈরি করেছি এই রেসিপিটি আপনাদের ঘরেই থাকে। এগুলো সব যে কোনো সময় ইচ্ছে হলেই তৈরি করা যাবে। আমি কিছু করে দেখালাম, বাকিগুলো এভাবে করে নিচ্ছি। এমনভাবে রাখতে হবে যেন একটির গায়ে আরেকটি না লাগে। ইফতারিতে অন্যান্য জিনিসের পাশাপাশি ছোটদের এই রেসিপিটি যদি তৈরি করে দিতে পারি তাহলে কত খুশি হবে ওরা, ভাবুন তো। এবার ভাজার প্রিপারেশনে চলে যাই। ভাজার জন্য তেল দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়েছে। তেল ঠিকমতো গরম না হলে নিচে লেগে যেতে পারে। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এটি উঠিয়ে নিলাম, আস্তে করে ছেড়ে দিচ্ছি তেলে। একটি জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, গরম তেলে যে কোনো জিনিস ছাড়ার সময় খুব আস্তে করে ছেড়ে দিবেন, তাহলে আর হাতে তেলের ছিটে এসে পড়বে না। তেল যদি বেশি গরম হতো তাহলে সাথে সাথেই উপরটা পুড়ে যেত। এখন নাড়া যাবে না। এখন নেড়ে দিলে ভেঙে যাবে। চারপাশ বাদামি হলে নেড়ে দেখব।
1 মিনিট আমরা ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজা হয়েছে, বাদামি হয়েছে, উল্টে দিচ্ছি। আরও 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারও ভাজা হয়েছে, উঠিয়ে নিচ্ছি। এর ভেতরটি হবে নরম, উপরটি হবে মুচমুচে। তবে এই ফ্রাই গরম গরম খেতে পারলে বেশি ভালো হবে। আপনারা চেষ্টা করবেন গরম খেতে। যে কোনো সময় বিকেলের নাস্তায় চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন বহুরূপী আলুর এই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।